এবং এই জিয়াউর রহমানকে আমি প্রথম দেখেছি, ওনার কণ্ঠ শুনেছি 71-এ। আমি সামনাসামনি ওনার কাছ থেকে একটা প্রাইজ নিয়েছিলাম আন্তু ক্যাডেট কলেজ লিটারারি কম্পিটিশনে। 1900 এটা হলো তোমার 77 না 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 74, আমি তখন ক্যাডেট কলেজের ছাত্র। 74 আমি তখন আন্তু ক্যাডেট কলেজের ডিবেট প্রতিযোগিতায় গিয়েছিলাম আমাদের রাজশাহী ক্যাডেট কলেজের কম্পিটিটর হিসেবে মোমেন শাহী ক্যাডেট কলেজ। উনি তখন ছিলেন ক্যাডেট কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান। ওনার কাছ থেকে আমি প্রথম একটা সার্টিফিকেট আমার হাতে আসে এবং পরবর্তীতে যখন আর্মিতে আছি ওনার কয়েকবার আমার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে এবং পরবর্তীতে উনি প্রেসিডেন্ট হয়েছেন। ওনার আদর্শ, ওনার সততা, ওনার জীবন ব্যবস্থা, ওনার পার্সোনালিটি আমি ইয়ে করতে পারবো না, ওটা স্টুডেন্ট হিসেবে অতটুকু বোঝাও কঠিন। ওনাকে দেখেই আমার এই রিটায়ারমেন্টের পরে রাজনীতিতে আসা। এখন রাজনীতি আসার পরে যখন আজকের এই বিষয়ের উপর বা যে কথাগুলো আলোচনা হচ্ছে, এটা সুষ্ঠু নির্বাচন, আমি যখন আমার নির্বাচন এলাকায় যাই সেখানে আরো অনেক প্রার্থী আছে, তারা অ্যাসপিরেন্ট হবে। কিন্তু আমার বিশ্বাস যে যতদিন পর্যন্ত আমরা এই নির্বাচনের দুটো সাইড আছে, একটা হলো যারা ভোট দিবে তারা নির্বিঘ্নে সেন্টারে আসবে, আমার ভোট আমার যাকে ইচ্ছা তাকে দিব, এর ভিত্তিতে ভোট সঠিকভাবে দিতে পারবে, তাহলে ওই সাইডটা আমরা নিশ্চিত করতে পারলাম। যারা ক্যান্ডিডেট হিসেবে ভোটে অংশগ্রহণ করবে বা দাঁড়াবে, যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কথা আমরা ধরি, মেম্বারের কথা ধরি, এখন টাকা পয়সার যে ব্যাপারটা আছে এটা যদি না থাকে তাহলে কিন্তু সৎ লোকরা নির্বাচনে আসবে। আমি আবার ছোটকালে দেখেছি আমার গ্রামে যে মেম্বার ছিল, পৌরস মেম্বার, ওনার মতো সৎ লোক আশেপাশে আমরা কখনো দেখি নাই। কিন্তু এখন যখন আমি যাই, চেয়ারম্যান সৎ না, মেম্বারকে বিভিন্ন রকম অভিযোগ পাওয়া যায়, আর তার উপরে যারা এমপি টেমপি হয়েছেন এনাদের তো আমার বলার অপেক্ষা রাখে না, এটা গোটা দেশ গোটা জাতি জানে যে কী অবস্থায় চলছে। তো আমাদের দেশে আইন নাই এটা বলা যাবে না, আইন হয়তো আছে কিন্তু আইনের প্রয়োগটা হয়তো সঠিকভাবে আমরা করতে পারি না। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো যে যদি ক্যান্ডিডেট, যেমন এমপি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি আমরা সিলেকশন প্রসিজিয়ার বা কারা এমপি হতে পারবেন এটা একটা রুল করে দিই, আইন করে দিই যে সবাই একদম হতে পারবে এরকম তো নাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে ক্যান্ডিডেট প্রত্যেকটা লেভেলে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত যা কারা কারা ক্যান্ডিডেট হতে পারবে, ক্যান্ডিডেটদের যোগ্যতা, সেটা শারীরিক যোগ্যতা থেকে শুরু করে, কারণ একজন অসুস্থ লোক দাঁড়ালো সেটাও তো দেখতে হবে আপনাকে অবশ্যই, সেই শারীরিক যোগ্যতা থেকে মেধার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, এই সবগুলো আপনি মনে করছেন যে এগুলো থাকা উচিত একটা ক্যান্ডিডেট? আমি তাই মনে করি। লেস অর্থনৈতিক যোগ্যতা, অর্থনীতি তো এখানে আসবেই না, এই যোগ্যতা যদি আমরা নির্ধারণ করতে পারি। এখানে কিন্তু স্যার আরেকটা বিষয় আছে, অবৈধ টাকা, অবৈধ অর্থ যাদের আছে তাদের তো একটা স্টেটমেন্ট দিতে হয় প্রত্যেকেরই, তার আর্থিক কি অবস্থা, তাই না? একটা ট্যাক্সের স্টেটমেন্ট দিতে হয়। সেটার অতিরিক্ত যদি দেখা যায় যে সে খরচ করছে, সেটা তো আইডেন্টিফাই করার জন্য লোক রাখা উচিত, তাই নয় কি? আমি তো সেটাই বলছি যে আইন হয়তো আছে কিন্তু আইনের প্রয়োগটা হচ্ছে না। এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কোনো এমপি ক্যান্ডিডেট উনি যে সাবমিশন দিয়েছেন তার প্রপার্টির ব্যাপারে এটা ঠিক, অথবা তার বেশি উনি পয়সা খরচ করছেন না, করার পরে তো তার এগেনস্টে কোনো ইনকোয়ারি হয়নি, কোনো বিচার হয়নি, এখন পর্যন্ত আমরা দেখিনি। তো এই জিনিসগুলোকে যদি আমরা স্ট্রেটেন আপ করতে না পারি তাহলে ভবিষ্যতে একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেওয়া উইল বি ভেরি ডিফিকাল্ট।